আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে আগামীতে বড় ধরনের খেলা খেলতে যাচ্ছে ভারত মনে হয়। কেননা আপনারা শুনলেই বুঝতে পারবেন, যুক্তরাষ্ট্র এখন ভারতকে সন্তুষ্ট রাখতে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ষড়যন্ত্র, প্লটিং, কনস্পিরাসি ছিল না, বা নানান ধরনের ওরা যে খেলা খেলেনি বা সাহায্য করেনি, তা ভারতের মোদী সরকারও খেলেছে ভেবে খেলেছে, বা ওরা ষড়যন্ত্র করেছে। ভারতের মোদী সরকার এ ধারণা করে এবং বিশ্বাস করে যে শেখ হাসিনার পতনের জন্য বা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের সফলতার জন্য শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে এবং বিভিন্ন ধরনের গেম খেলেছে। এটা মোদী সরকার এর ধারণা এবং এটা বিশ্বাসও। কিন্তু হোয়াইট হাউসে জ্যাক সুলেভান বলেন, এই যে এবার শোনেন, কিন্তু হোয়াইট হাউসে জ্যাক সুলেভান বলেন এটি ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করে যে মোদী সরকার যা ধারণা করছে বা যা ভুল, সেটা হলো ভুল। যে মোদী সরকার বাংলাদেশের গণঅভ্যুত্থান বা 5ই আগস্টের সরকার পতন সম্পর্কে যে ধারণা করেছে সেটা ভুল। গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, বা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। তিনি কেন মোদিকে রেফার করে কথা বলতে গেলেন? তিনি তো সরাসরি বলতে পারতেন যে বাংলাদেশের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, তারা কোনো সহায়তা করেনি, তারা কোনো ষড়যন্ত্র করেনি। একথা তো স্ট্রেট ফরওয়ার্ড বা স্ট্রিক্টলি বলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। সুলেভান, তিনি হোয়াইট হাউসে একজন ক্ষমতাধর ব্যক্তি, আমেরিকার একজন ক্ষমতাধর ব্যক্তি, তিনি কেন ভারতীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে সাক্ষী মানলেন যে তারাও বিশ্বাস করেন যে ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পতনে কোনো গেম খেলেনি, কোনো ষড়যন্ত্র করেনি, কোনো ঝামেলা করেনি বা কোনো পদক্ষেপ নেয়নি। এই বক্তব্য থেকে, জ্যাক সুলেভানের এই বক্তব্য থেকে এটা স্পষ্টত দৃশ্যত হয়। এবং এর আগে আপনার কৃষ্ণমূর্তি বলেছেন যে তার সহকর্মীদের বলেছেন বিভিন্ন পদক্ষেপ নিতে, হাউস অফ পার্লামেন্টে নিম্নকক্ষে হয়তো বা উনি কৃষ্ণমূর্তি একথা বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টিতে একটু পদক্ষেপ নিতে বা তাদেরকে নজরদারি করতে বা দেখভাল করতে। এবং তিনি বলেছেন যে 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে, প্রায় 2000-এরও বেশি স্থানে হামলা করেছে। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার ক্ষমতাধর ব্যক্তিবর্গরা ভারতকে সন্তুষ্ট করার কেনই বা চেষ্টা করছে। জ্যাক সুলেভান বলেন, কৃষ্ণমূর্তি বলেন, এরা কেন, এদের বক্তব্যে এটা সুস্পষ্ট যে কোনো না কোনোভাবে ভারত সরকার, মোদী সরকারকে তারা সন্তুষ্ট করার চেষ্টা রাখতেছে বা খুশি রাখার চেষ্টা করতেছে, বা তারা যে বাংলাদেশের এই সরকার পতনে তাদের যে কোনো ভূমিকা ছিল না সেটা এত ক্লিয়ার করার চেষ্টা করতেছে কেন, এবং সাক্ষী হিসাবে আবার উচ্চ পর্যায়ের ভারতীয় কর্মকর্তাদেরকে বা টানতেছে কেন? এ থেকে এটা বোঝা যায় যে বাংলাদেশে আগামীতে আরও বড় ধরনের কোনো খেলা ভারত খেলতে যাচ্ছে। যে টিম ভারত এখানে খেলবে এবং ভারতকে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে, এটা অকাল্পনিক, অসম্ভব কোনো কিছু নয়। এই জন্য আমাদের যে কি কপালে আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।